मधुपुर हाई सेकेंडरी स्कूलनि बिल्डिं नक्कताल फियोगै रोजाखा काचिन नायथाथक पान्दानि बिसिंतै सांग्रं सालो फियोगै रोफेनायंगै थांग मानजागैखा हास्तिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा सांग्रं सालो हास्तिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानि मानजाक मंगबाय फुंगो मधुपुर हाई सेकेंडरी स्कूल काइचिनै रूम गनां पाका बिल्डिं नक्कताल फियोगै रोजाखा ते अ बिल्डिं नक स्नाबथानि 1 करोड़ 66 लाख रां सबायजाखा पांदो मन्त्रियकरानो कारिबो फाइमानजाक मानि नुकजाखा सिपाइजला हांकर पुलिस सुपार रों तांगबिदनि तांगफांतै आमचेनि एमएलए खबै हांकर चेयरमैन तै जुदा जुदा आदंग्रक बिल्डिं नक कताल तंग लाइब्रेरी फुरंनाय बख्रकनि बागै रूम क्लासरूम एडिशनल क्लासरूम तै साइंस नि बागै जुदा क्लासरूम लैब आर्ट्स रकनि बागै प्रैक्टिकल रूम कंप्यूटर रूम खबै जुदा जुदा मानिखनै तन्ना बागै रूम बुरैतै जिल्ला रकनि बागै आलका आलका खलै स्नामजाक टयलेट रक अरसालो हास्त्रि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानि यागबाय लाई थांजाक बिसिव माध्यमिक तै कोचक माध्यमिक रों स्रंनाय रक पास अंगमानि बागै रोंनकनि रों फुरंनाय बख्रकनो शकात बया फटका हास्त्रि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा अरसालो आशा सेवक खलायनाय ते अंगनवाड़ी सेवक खलायनाय रकनि काहाम सामुंगनगै बरकनो बाहायनो बरम याफार जाखा अरसालो हास्त्रि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा कक्साना थागै सावै खनारखा हास्त्रिनि हामक्रानि बागै सामुं खलायजागै तंगो हागतनि मन्त्रि बख्रक नरेंद्र मोदी जेतिके हास्तिनो सगांगै तलांगै तंगो आबहाय खलायनो हापांतै तंनाय रक बाहायनो सगांगै तंगो लाई थांजाक बिसि नैचिबाव जे हामक्राय अंगै मानलिया आबरकनो ताबुकनि हापां हामक्राय खलाय तंगो मुखथां खलाय तंगो हनै शाखा हास्त्रि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा এই এলাকার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহাদয়া এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের সম্মানিত জেনারেল জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা মহোদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী আতুষী দাস সম্মানিতা চেয়ারপারসন বিশালগড় পঞ্চায়েত সমিতি এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশনের সম্মানীয় শ্রী এনসি শর্মা যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্টের ডক্টর সিদ্ধার্থ শিবজয় শাল এই এলাকার এই জেলার যিনি পুলিশ সুপারিনটেন্ডেন্ট শ্রী বিজয় দেব বর্মা মহোদয় এবং আমার সামনে বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকারা এবং গার্জিয়ান এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস আছেন গার্জিয়ান যারা উপস্থিত আছেন এবং অফিসিয়ালস এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাইছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা এই এলাকার কি আমরা উন্নয়ন করেছি তার একটা খসড়া তালিকা উনি আমাদের সামনে রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাইছি সব জায়গায় যেন উন্নয়ন হয়। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার উনি যে বিষয়ের উপর জোর দেন যে উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না, মানুষের সার্বিক উন্নয়ন খুবই প্রয়োজন। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দেখা গেল কোনো জায়গায় সেই রকম কিন্তু উন্নয়ন হয়নি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন একটা ভারতবর্ষকে একটা উন্নত জায়গায় উনি প্রতিষ্ঠিত করেছেন। উনি বারবার বলেছেন যে দেশের শেষ প্রান্তে যারা এখনো উন্নয়নের ছোঁয়া দেখেনি তাদের কাছে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হবে এবং যেদিন এই লাস্ট মাইলের ব্যক্তিদের কাছে উন্নয়ন পৌঁছে যাবে এবং উন্নত থেকে উন্নততর করা যাবে তবেই রাজ্য এবং দেশ উন্নয়ন হবে। আজকে আমরা জানি যে শিক্ষা আমাদের একটা বিশেষ একটা স্থান। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার উপর বিশেষ ধ্যান দিয়েছে।
আজকে শুধু মধুপুরে এখানে নতুন যে বিল্ডিংয়ের উদ্বোধন আমরা করলাম তা নয়, প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি এবং সেখানের যারা স্টুডেন্টরা আছে স্টুডেন্টদের যাতে সুযোগ সুবিধা বিস্তারিত করা যায় সেই বিষয়গুলো আমরা ধ্যান দিয়েছি এবং শিক্ষণ প্রণালীর উপরও আমরা জোর দিয়েছি। কারণ স্টুডেন্টরা হচ্ছে মাটির পুতুল, তাদেরকে যেভাবে গড়ে তুলবে সেইভাবেই তারা গড়ে উঠবে। আজকে আমাদের এই সরকার এখানে খেলাধুলার বিষয়ে হোক, এখানে গ্রামীণ উন্নয়নের বিষয়ে হোক, স্বাস্থ্যের বিষয়ে হোক, স্পোর্টসের বিষয়ে হোক, সমস্ত বিষয়ে আমরা কিন্তু নজর আমরা দিচ্ছি। এর আগেও আমি এখানে এসেছিলাম, এই মাঠের বিষয়ে আমাকে বলা হয়েছিল, হবে, নিশ্চয়ই হবে, আশা থাকতে হবে, আশা থাকলে নিশ্চয়ই আমরা দেখব এবং নিশ্চয়ই এগুলোর দিকে আমরা নজর দেব। এখানে কসবা কালী মন্দিরের উন্নয়নের জন্য মাননীয় বিধায়িকা বলেছেন যে আমরা প্রায় 18 কোটি টাকার বন্দোবস্ত আমরা করেছি সেখানে। এখানে রাস্তার জন্য বারবার আমাকে বলা হয়েছে, রাস্তাটা সরু ছিল, আমি কন্ট্রাক্টরদের ডেকে বললাম যে যেহেতু করছেন একটু বড় করে আপনারা সেটা করেন এবং সেই অনুযায়ী রাস্তাটা আমি আজকে ঢুকার পরে দেখলাম অনেকাংশে সেটা খুবই ভালো হয়েছে। আমরা চাইছি এখানে পর্যটনের একটা কেন্দ্র হোক, মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তো মানুষ যাবে, পাশাপাশি এই যে একটা পর্যটনের যে একটা সার্কিট, সেটা এই কসবেশ্বরী মন্দিরকেও আমরা এই সার্কিটের মধ্যে রাখতে চাই। মানুষ যখন এখানে আসবে, পর্যটকরা যখন আসবে, সেটা ত্রিপুরার অন্য প্রান্তের থেকে আরেক প্রান্তের থেকে আসুক বা পার্শ্ববর্তী দেশ থেকে আসুক বা ভারতবর্ষের যে কোনো স্থান থেকে আসুক, বিদেশ থেকে আসুক, তখন কিন্তু এখানে যখন আসবে শুধু পর্যটন মানে দেখার জন্য আসবে না, এখানে আর্থিক অবস্থাও, আর্থসামাজিক উন্নয়নও এখানে হবে। আমরা ত্রিপুরাতে আপনারা জেনে খুশি হবেন যে জিএসডিপির দিক দিয়ে এখন ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে আমরা ওয়ান অফ দ্য স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, 3rd পজিশনে আমাদের। সেই জায়গায় নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা জিএসডিপিতে আমরা ত্রিপুরা এখন 2nd পজিশনে আছি আসামের পরে। শুধু তাই নয়, আজকে পার ক্যাপিটা ইনকাম যদি আমরা বলি, ত্রিপুরা সিকিমের পরে, কারণ আপনার সিকিম আপনার যান ছোট, কিন্তু সেখানে প্রাকৃতিক কারণে এত সুন্দর জায়গা, মানুষ পাহাড় পর্বতে যেতে চায়, ঠান্ডা জায়গা, সেখানে যাওয়াতে তাদের যে পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি। তো সিকিমের পরে আমরা 2nd হাইয়েস্ট আমরা এখানে আছি। আমরা এখন এখানে বেস্ট পারফরম্যান্স স্টেট আগে ছিলাম, এখন আমরা ফ্রন্ট রানার স্টেট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা হয়েছি। আমরা চাইছি সমস্ত, সেটা এআরডিডি হোক, সেখানেও আমরা পশুপালন থেকে আরম্ভ করে ডায়েরির থেকে আরম্ভ করে সব দিকে আমরা নজর দিচ্ছি। কিন্তু সর্বোপরি যদি শিক্ষার জ্ঞান, অজ্ঞানতা থেকে জ্ঞানে, অন্ধকার থেকে আলোর দিকে যদি আমরা না নিয়ে যেতে পারি আগামী প্রজন্মকে, তাহলে কিন্তু যাই ডেভেলপমেন্ট করি তাতে লাভ হবে না। এবং শিক্ষার আলো যখন মানুষের মধ্যে আসবে, তবে তার মধ্যে যে কনফিডেন্স, আত্মপ্রত্যয় যেটাকে বলে, সেলফ রিলায়েন্স, সেটা অনেক বেশি বাড়বে এবং তার মধ্যে মানসিক যে দৃঢ়তা সেটাও প্রকট হবে এবং কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটাকেও সে বিশ্লেষণ করতে পারবে। আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমরা সমাজকে পরিবর্তন মাধ্যমে আমরা চাইছি সরকারে থাকতে এবং আশা করি আজকের এই যে এখানের যে উদ্বোধন হলো বিল্ডিংয়ের, সেটা যেন শুধু বিল্ডিংয়ে না থাকে, সেখানে সমস্ত বিষয়ে আমরা যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আরও বেশি যাতে উন্নত মানের শিক্ষা আমরা দান করতে পারি, সেই দিশায় আপনারা সবাই কাজ করবেন। এখানকার যারা গ্রামবাসীরা আছেন, এখানের যারা এলাকাবাসীরা আছেন, তাদেরকে আমি বলবো এই স্কুলটাকে আপনারা মন্দির মতো চিন্তা ভাবনা করবেন। একটা মন্দিরের মধ্যে যেরকমভাবে আমরা সম্মানের সাথে আমরা যাই, আমরা ভক্তি সহকারে এটাকে চিন্তা করি, এই স্কুলকেও আপনারা সেইভাবে চিন্তা করবেন। কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদের জনপ্রতিনিধিরা এখানে আছেন, ওনাদের সাথে কথা বলবেন। সব কিছু সমস্যা আমরা সমাধান করতে আমরা জানি এবং এই সরকার সমস্যা সৃষ্টি করার সরকার না, সমস্যা সমাধানের সরকার। সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। কাজে সেই জায়গার মধ্যে যারা টিচাররা আছেন তাদের গুণগত
যাতে অবস্থান আরও ভালো হয় সেইভাবে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ভালো টিচার আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছতার সাথে আমরা নিয়োগ করছি। আপনারা এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে টেটের মাধ্যমে আমরা টিচার নিয়োগ করছি। বিভিন্ন স্কুলের যে নতুন নতুন এখন যে সুযোগ সুবিধা, ডিজিটাল ইন্ডিয়া, আমরা ডিজিটাল ত্রিপুরা, সেই সব লক্ষ্যে ক্লাসরুমগুলোতেও আমরা স্মার্ট ক্লাস তৈরি করার ব্যবস্থা করেছি। টিঙ্কারিং ল্যাব থেকে আরম্ভ করে ইনোভেটিভ যা যা দরকার আমরা সেইগুলোর ব্যবস্থা করেছি। আজকে এখানে বলা হয়েছে মধুপুর যে নতুন যে বিদ্যালয়, মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেটা বহু পুরনো স্কুল এবং আমি এখানে কয়েকবার এখানে এসেছি এবং আমি এই স্কুলের বিষয়ে যখন এটা বিদ্যাজ্যোতি স্কুল হয় এবং গত বছরের যে রেজাল্ট, এখানে 125টা আমাদের সারা ত্রিপুরার মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসসির আন্ডারে। গত বছরের যে রেজাল্ট ছিল খুব হতাশাজনক রেজাল্ট ছিল। তো সেই জায়গায় আমরা বারবার, আমি কয়েকবার মিটিং করেছি এইরকম রেজাল্ট কেন হবে, যে কারণে আজকে আমরা যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে এত ভালো রেজাল্ট করেছে এবার, কয়েক গুণ পার্সেন্টেজের দিক দিয়ে 100%-ই বলুন, আপনাদের এই স্কুলেরও এবার 100% পেয়েছে। সেটাই প্রমাণ করে যে আমরা ঠিক দিশায় চলছি এবং যেসব ঘাটতিগুলো আছে আমরা সেগুলো পূরণ করছি এবং আমরা আগামী দিনেও করব। কারণ আমরা জানি আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রপারলি যদি এডুকেশন না দেওয়া যায় তাহলে এই রাজ্য উন্নয়ন হবে না, দেশ উন্নয়ন হবে না। এখান থেকে কে জানে ভারতবর্ষের কেউ সায়েন্টিস্টও হতে পারে, কেউ বৈজ্ঞানিকও হতে পারেন, কেউ ভালো ডাক্তারও হতে পারেন, কেউ আইএএস অফিসার হতে পারেন, আইপিএস অফিসার হতে পারেন, কেউ জানে না। কিন্তু সেই রাস্তাটা, সেই দরজাটা খুলে দেওয়ার যে ব্যবস্থা ত্রিপুরা সরকার এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, প্রতিনিয়ত আমরা বসে কথা বলি কিভাবে তাদের উন্নয়ন করা যায়। এবং আমি নিশ্চিত আমরা যেভাবে এখন কাজ করছি, আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনই হোক, আমাদের সিবিএসসি বোর্ডের বা পিএমশ্রী হোক, বিদ্যাজ্যোতি স্কুলে হোক, সব দিকে রেজাল্ট দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট আস্তে আস্তে হচ্ছে, তাতে প্রমাণ করে আমরা ঠিক দিশায় আছি। আমরা চাই শুধু পড়াশোনা নিয়ে থাকলে চলবে না, আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে চরিত্র গঠনের বিষয়টাও দেখতে হবে। ছোটবেলার থেকেই তাদের সামাজিক কাজে, আমাদের দেশের যেসব লিজেন্ড ব্যক্তি আছে তাদের সম্পর্কে ওনাদেরকে জানান দেওয়া, ভালো কিছু সবসময় বলা, ভালো মানুষ হওয়ার যে চিন্তাধারা তাদের মধ্যে সেটা দেওয়া উচিত। কারণ দিস ইজ দ্য ফাউন্ডেশন ইয়ার। এই বয়সেই যদি আমরা তাদেরকে ফাউন্ডেশনটা স্ট্রং করি, তবে আগামী দিনের তারা ভবিষ্যৎ হবে। আমরা গত দুদিন আগে সারা ভারতবর্ষের মধ্যে আমরা সাক্ষরতার দিক দিয়ে তৃতীয় স্টেট হিসাবে আমরা ঘোষণা করে দিই। গত দুদিন আগে আপনারা জানেন রবীন্দ্র ভবনে 95.6% যে ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া, এবং সেই ক্রাইটেরিয়া এখানে শুধু খালি সিগনেচার করায় না, বিভিন্ন ক্রাইটেরিয়াতে পাশ করলেই তবেই সেটা ঘোষণা হয়।